আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ ছানোয়ার হোসেন, গ্রাম আকলাপাড়া, উদয়পুর ইউনিয়ন, মুসলিমগঞ্জ ঠিকানা। ঠিকানা, নাম জানি কি বললেন? ছানোয়ার হোসেন। ছানোয়ার হোসেন, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। কিন্তু একটি কথা আমি আপনাকে বলতেছি, যে সেটা হচ্ছে যে আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে কিন্তু আমার মনে হচ্ছে আপনি দুর্দান্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু বোঝাই যাচ্ছে আপনাকে দেখে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, এই জন্যই এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু এখন বাংলার মাটিতে নেই, তিনি এখন ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনো দিন আর বাংলার মাটিতে পা রাখতে পারবে না, আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। আবার কেউ বলছে হলে হতেও পারে, তবে তার জন্য একটু সময় রাখতে পারে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক ও সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? বাংলাদেশ তো এখন শ্মশান করে শেখ হাসিনা পলায়া গেছে। হ্যাঁ, এখানে বাংলাদেশে শেখ হাসিনার কোনো থান হবে না, বুঝতে পারছেন? এখন বাংলাদেশে চালালে ধানের শীষ প্রতি চলবে ইনশাআল্লাহ, ওটা ছাড়া কোনো বিকল্প কোনো পথ নেই। বিকল্প কোনো পথ নাই। না। ওকে, খুব সুন্দর করে ভাইজান আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশটাকে শোষণ করেছে, শোষণ। করতে সে চলে গেছে, সে তো আর আসার মতো কোনো আসার মতো পরিবেশ নেই। পরিবেশ নেই। সুন্দর। এবং আমি আশা করব আপনার এই যে কথাটি বললেন, অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু কথা বলেছেন। আমি আশা করব আপনার এই সাহসী কথা এবং এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।